So class B এর ছিল /16, class C এর ছিল /24. এখন এটা যদি প্রিফিক্স লেন্থ হয় তো আমাদের হোস্ট বিটস এর জন্য 32 মাইনাস প্রিফিক্স লেন্থ করতে হয় না। সো ধরেন আমাদের নেটওয়ার্ক আছে and the lowest number of hosts that we can give it is class C, right? Because 2 to the power 32 minus 24 minus 2. Minus 2 কেন? নেটওয়ার্ক অ্যাড্রেস এর জন্য, ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। সো ধরেন একটা ছোট নেটওয়ার্ক আছে, তো তাকে আমরা ABC এর মধ্যে কি দিব? C দিব, রাইট? বাট ধরেন what is 2 to the power 8 minus 2. So the number of hosts that it can have is 254. But what if আমাদের নেটওয়ার্কে ধরেন 50টা হোস্ট, তাকেও তো কি এটা দিতে হবে না? তো আমাদেরকে একটা ওয়েস্টেজ হচ্ছে না। So if we subtract 254 and 50, পাচ্ছি আমরা 204। এই 204 ওয়েস্ট হচ্ছে না, তো সেটার জন্য we have something called classless IP addressing. তো এগুলা কি ছিল? ক্লাসফুল IP addressing. হ্যাঁ, so this is classless. Classless এর মধ্যে we have two. একটা হচ্ছে FLSM আর একটা হচ্ছে VLSM. So FLSM first আসি। FLSM is fixed length subnet masking. So ধরেন we have a network. একটা PC, একটা ধরেন সুইচ, একটা সিম্পল নেটওয়ার্ক। আসছে আচ্ছা, জুমে কি জয়েন করার জন্য কি ডু ইউ নিড পাসওয়ার্ড? লিঙ্কটা ক্লিক করলে হচ্ছে না। হ্যালো, Yes, miss. Don't click on Yes, ma'am. ফোনে কি পাসওয়ার্ড কেন চায়? পাসপোর্ট তো লাগে না। তাই না? This is a simple network. তো ধরেন আমাদের যে আইডেন্টিফাই করতে হয় না নেটওয়ার্কস গুলো কি, তো কি বলছিলাম? আইডেন্টিফাই দ্য রাউটার্স। সো দিস ইজ আওয়ার রাউটার 1। রাউটার 1 থেকে কয়টা ইন্টারফেস? একটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এখন এটা ইজ আ নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক। এখন এই রাউটারকে ধরবো। সো সো এই রাউটারের এই ইন্টারফেস, এই রাউটারের এই ইন্টারফেস, সেটা তো আমরা মার্ক করলামই, এটা মার্ক করা বাকি। সো মার্ক করলাম। So this is a LAN, this is a WAN, this is another LAN. এখন কয়টা নেটওয়ার্ক আমাদের? 3টা না? 1 2 3। এখন FLSM এ কি বলতেছি? হ্যাঁ, FLSM এ যেটা হয়, ধরেন আমাদের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিল, .0.0/16 এটা দিল। হ্যাঁ, সাবনেটিং আসছি। সো আমাদের বললো কি, আচ্ছা you have this topology, এখন you have been given this network address, এটাকে আপনারা সাবনেট করেন। এই নেটওয়ার্ক অ্যাড্রেস কে ইউজ করে
আপনারা এই টপোলজিতে কেমনে ডিভাইড করবেন? এখন সরি 3 নেটওয়ার্কস রাইট, আমাদের যদি 3 ইন ডেসিমাল এটাকে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, how many bits do we need? 1 2 bit, bits. 2 bits, right? Why? Because কি থাকে 0 0 0 1 1 0 1 1, so 3 bits এটাও কারেক্ট না। 3টা নেটওয়ার্ক, তো ধরেন এটা একটা নেটওয়ার্কে দিলাম, এটা আরেকটা নেটওয়ার্ক, এটা আরেক নেটওয়ার্কে দিলাম। সো সিমিলারলি ধরেন আমাদের এই টপোলজিতে তো 3টা আছে, সো হোয়াট ইফ উই হ্যাড 5 নেটওয়ার্কস এখানে, মানে ডায়াগ্রামটা এভাবে দেওয়া আছে যে এখান থেকে একটা বের হলো আরেকটা ল্যান, এখান থেকে আরেকটা ল্যান, সো উই হ্যাভ we have 5 networks, right? So 5 টাকে রিপ্রেজেন্ট করতে আমাদের কয়টা ডেসিমাল লাগতো, কয়টা বাইনারি বিটস লাগতো? 3, রাইট? বুঝছি এটা সবাই। Yes, ma'am. ডেসিমালে যদি রিপ্রেজেন্ট করতে চাই we need 3 bits in binary. So এইভাবে একটু দেখেন, এটা FLSM এর জিনিস, মানে এটা ডিজিটাল লজিক ডিজাইনই তো পড়ছি, সো এটার জন্য we need 3 bits. এখন কি এটা পুরো একটা এন্টায়ার নেটওয়ার্ক যেটা আমরা আরো 3টা নেটওয়ার্কে ভাগ করব। এখন আমরা আইপি অ্যাড্রেসিং যখন পড়েছি, হোয়াট হ্যাভ উই লার্নড, যে লেফট সাইড থেকে রাইট সাইড আমরা পাই নেটওয়ার্ক বিটস শেষ হলো and we start our host bits, and এই দুটা মিললে আমরা ইন টোটাল পাই 32 bits. এই নেটওয়ার্ক বিটসটা আমরা কার থেকে বুঝি? প্রিফিক্স লাইন থেকে, রাইট? আচ্ছা এখন আসে, so we have 3 bits. We need 3 bits to represent this 3 networks. No, sorry, wait. 2 bits though. 3 bits ছিল 5 networks এর জন্য। এখন ম্যাথস হচ্ছে এই যে প্রিফিক্স লাইন 16, রাইট? সো আমরা দুইটা অক্টেট মানে 192 168 কে ধরবো না। সো লেটস রাইট ইট অ্যাজ ইট ইজ 192.168. এখন এই যে থার্ড আর ফোর্থ অক্টেট যেটা, এটাকে আমরা ভেঙে কিছু একটা নেটওয়ার্কে ডিভাইড করবো। সো এটাকে ধরেন, ইভেন দো দিস ইজ নট কারেক্ট যে একটা পোর্শন আমরা ডেসিমালে লিখছি আর একটা পোর্শন বাইনারিতে, বাট তাও মানে আমি লিখতেছি, হ্যাঁ আপনারা করেন না। 2 3 4 5 6 7 8 3 4 5 6 7 8। এখন আপনারা FLSM এ যেটা করবেন সেটা হচ্ছে এই যে এত পর্যন্ত তো আমাদের অ্যাকচুয়াল নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক বিটস। এখন এই যে বাকি যেটা এই পোর্শনটাকে আমরা সাবনেটিং করে we will divide it into 3 networks. এখন কি বললাম, এই 3 নেটওয়ার্কস কে রিপ্রেজেন্ট করতে we need 2 bits না? তো আপনারা কি করবেন, আপনাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিবে which is this, হ্যাঁ এটার প্রিফিক্স লেন্থ কি 16 না? তো 16 এর পরে মানে এই যে 16 প্লাস কয়টা বিটস লাগবে আমাদের রিপ্রেজেন্ট করতে? 2 বিটস, রাইট? 16 প্লাস 2 18 বিটস। সো লেফট সাইড থেকে ফার্স্ট 18 বিটস এটা যাবে আমাদের এই নিউ টপোলজির নেটওয়ার্কে। তো এত দূর কি ছিল, এই যে এত দূর আমাদের অ্যাকচুয়াল নেটওয়ার্ক মানে বড় নেটওয়ার্ক, রাইট? এখন সাবনেটিং করার জন্য আমাদের কি লাগবে? আরো এক্সট্রা 2 বিটস, রাইট? তো এই এক্সট্রা 2 বিটস এর জন্য আমরা এই যে সো আমরা ধরেন পিসি, যে এটা ল্যান 1 WAN 1 ল্যান 2, হ্যাঁ? তো আমরা এইভাবে যাই, ল্যান 1 এ আমরা কি দিব? এটা কি এত দূর কি 16 বিটস না? থার্ড অক্টেটে দিস ইজ দ্য 17th বিট, দিস ইজ দ্য 18th বিট, আমাদের কি 18 বিটস লাগবে না? এই যে
এখান দিয়ে লাইন টানবেন, তো আমরা কি পাচ্ছি 16 বিটস যেটা আমাদের অরিজিনাল নেটওয়ার্কসে, 18 বিটস আমাদের নতুন নেটওয়ার্কে। তো আমরা যে এক্সট্রা যে 2 বিটস, এই 2 বিটস কে আমরা ডিভাইড করব, মানে এই 2 বিটস হচ্ছে আমাদের সাবনেটিং মাস্ক না সরি, সাবনেট আইডি। হুম, সো আমাদের যদি ডিএলডি করি, ফার্স্টে কি আসে 0 0, 2 বিটস এর কথা যদি ভাবি, তারপর we have 0 1, then we have is 1 0। এই যে 0 0 যাবে ফার্স্টে, ফার্স্ট ল্যান, 0 1 যাবে সরি 0 1 যাবে এই ওয়ানে, মানে সেকেন্ড নেটওয়ার্ক, 1 0 যাবে থার্ড নেটওয়ার্কে, which is another LAN in this topology। So এই যে LAN 1 এ যাবে কি 0 0, বাকিগুলো তো জিরোই থাকবে, রাইট, বিকজ আমরা তো নেটওয়ার্ক অ্যাড্রেস মানে নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছি। দেন উই হ্যাভ আওয়ার WAN 1, এটার জন্য কি হবে 0 1 এন্ড এগুলা সেম থাকবে। তারপর উই হ্যাভ LAN 2, এটার জন্য আমরা দিব নেটওয়ার্ক অ্যাড্রেস 1 0 এন্ড সবগুলো সেম থাকবে। তো আমাদের এত দূর পোর্শন তো ফিক্স থাকবে, রাইট, বিকজ এটা তো আমাদের অরিজিনাল নেটওয়ার্ক। এখন চলেন এটাকে ভাঙি। সো LAN 1 এ আমরা কি পাচ্ছি 192.168, এ ছিল 0 0, রাইট, কোনো চেঞ্জেস আসে নাই। সো 0.0। WAN 1 এ কি পাচ্ছি 192.168 ডট, এটা হচ্ছে 128, এটা 64, আমরা পাচ্ছি .64.0। LAN 2 তে পাচ্ছি 192.168.128.0। এখন প্রিফিক্স লেংথ দিতে হবে না, প্রিফিক্স লেংথ কি হবে, এটা না 18 না, বুঝছি সবাই। Yes, miss. তো দিস ইজ ইয়োর FLSM। কে আমরা দেখবো না যে ধরেন এই যে এই নেটওয়ার্কে আমাদের আরো পিসি অ্যাডেড আছে, হ্যাঁ, তো এখানেও যা নেটওয়ার্ক যে যতগুলো হোস্ট বিটস থাকবে, এখানেও ততগুলো হোস্ট বিটস দিব, এখানেও ততগুলো হোস্ট বিটস দিব। কিন্তু এটা যে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং যেখানে আমরা ফিক্সড ছিল, এই যে ফিক্সড, তো ছোট নেটওয়ার্ক হলেও আমাদের সবচেয়ে ছোট জিনিস সেটাই দিতে পারতাম ক্লাস সি। তো FLSM এ একটু ইমপ্রুভমেন্ট আসছে যে টু সাম এক্সটেন্ট ইট মিনিমাইজেস দ্য ওয়েস্টেজ অফ আইপি অ্যাড্রেসেস। সো দিস ওয়াজ ইউর FLSM। এখন দেখবেন আপনারা একটা জিনিস খেয়াল রাখেন যে আপনাদের যখন নেটওয়ার্ক অ্যাড্রেস দিবে, এই যে বড় নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি কি দিয়েছি, কি দিলাম, এটা না, আপনাদের এটা দিতে পারতো। হুম, এটা বলবে কি এটাকে আপনারা ডিভাইড করেন নেটওয়ার্ক অ্যাড্রেসে, কিন্তু একটা জিনিস দেখবেন আপনারা যে কি দিল /16 না, তার মানে কি ফার্স্ট দুইটা অক্টেটস আপনারা অ্যাজ ইট ইজ রেখে দিবেন। আমি 192 দিলাম, 168 দিলাম, অ্যাজ ইট ইজ রাখলাম, /16 তো, রাইট, বাকি যে 32 - 16 কি পাই, আরো 16 বিটস, তো রিমেইনিং 16 বিটস কিন্তু আমাদের 0 থাকবে। তো এখানে যে 64 দিল, এই 64 was one of the host's IP address। তো আপনাদের যখন প্রিফিক্সিং দিয়ে দিবে, আপনারা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করেন কিন্তু। সো এই যে দিস ইজ ইয়োর নেটওয়ার্ক অ্যাড্রেস, এইভাবে চেক করে নিন কি নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছে আমাদের কোয়েশ্চেনে নাকি হোস্ট অ্যাড্রেস দিচ্ছে, ওইভাবে আপনাদের, বিকজ ইফ ইউ ওয়ার্ক উইথ দিস অ্যান্সার কিন্তু ভুল আসবে, বিকজ দিস ইজ আ হোস্ট আইপি অ্যাড্রেস। তো আপনারা এইভাবে প্রিফিক্সিং দেখে ফাইন্ড ইউর ওন নেটওয়ার্ক অ্যাড্রেস। সাবনেটিং মাস্ক দেখিয়েছিলাম না, তো একটা শর্টকাট হচ্ছে
কয়টা প্রিফিক্স লেংথ দেখবেন লেফট টু রাইট ততগুলা যে প্রিফিক্স লেংথ বিটস থাকবে ততগুলা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাজ ইট ইজ থাকবে and the remaining 32 minus prefix length will be your host bits সেগুলো আমাদের 0 থাকে for our network address পরিচিত IPv4 addressing so FLSM এর কোনো questions আচ্ছা so let's move on to VLSM so এটা হচ্ছে variable length subnetting so এখানে এটা to FLSM to some extent minimize করে wastage VLSM ও এক কাজ করে দেখে মনে হবে যে VLSM is better than FLSM এটা মাঝে মাঝে হয় but there are some cases যেখানে FLSM ইউজ করে যে ওয়েস্টেজটা আমরা পাচ্ছি VLSM ইউজ করেও সেম ওয়েস্টেজ পাবো হ্যাঁ তো চলেন VLSM টা দেখি VLSM এ কি হয় কি আমাদের আচ্ছা আপাতত বলি পরে যখন ম্যাথস করবো বুঝবেন so we divide the networks in powers of 2 হ্যাঁ to the power 1 to the power 2 এইভাবে powers of 2 তে যাবে powers of 2 তে থাকবে এখন say let's draw a topology ধরেন দিলাম VLSM টা একটু ভালো করে দেখেন হ্যাঁ this seems tricky এখন let's এখন এই যে রাউটার টু রাউটার যেটা রাউটারের এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস দিব এখানে একটা আইপি অ্যাড্রেস দিব ওকে সো এই যে এই নেটওয়ার্কটা আছে না এটার কি একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে ওইটা বাদে এই দুটা বাদে এখানে একটা আইপি অ্যাড্রেস এখানে একটা আইপি অ্যাড্রেস সরি সো কয়টা হোস্ট মানে কয়টা আইপি অ্যাড্রেস আছে এখানে দুইটা না একটা হচ্ছে এই ইন্টারফেসে যাবে আরেকটা এই ইন্টারফেসে নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেসের কথা এখন ভাবছি না হ্যাঁ সিমিলারলি রাউটারের এখানে একটা আইপি অ্যাড্রেস যাবে এখানে একটা আইপি অ্যাড্রেস যাবে এটা সুইচ উই ইগনোর সুইচেস তো এই রাউটার যদি দেখি এই রাউটারে এই ইন্টারফেসে আরেকটা আইপি অ্যাড্রেস যাবে তো এই সুইচকে আমরা কি ভাববো একটা জাংশন না এইভাবে সো এই যে এই এন্টায়ার জিনিস ইজ আনাদার নেটওয়ার্ক তো এখানে নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিলে কয়টা হোস্ট পাচ্ছি কয়টা আইপি অ্যাড্রেস লাগবে 3টা এখন ধরেন বলে দেয়া আছে যে এই যে এই এই ল্যানে ধরেন 1020 1020 হোস্ট আছে সো দিস ইজ ওয়ান নেটওয়ার্ক এখানে এতগুলা হোস্ট মানে এতগুলো আইপি অ্যাড্রেস থাকবে সিমিলারলি PC2 তে ধরেন 2002 বা কিছু এরকম আছে হোস্ট নাম্বার অফ হোস্ট
সেই নেটওয়ার্কে এতগুলা হোস্ট লাগবে। PC3 তে sorry, PC3 তে we have 500 hosts and we are done. So আপনাদের VLSM একটা টপোলজি দিবে, রাউটার্স এর ইন্টারফেসের সাথে you will have a LAN or several LANs, ওইখানে আপনাদের বলে দিবে যে আপনাদের নাম্বার অফ হোস্ট কয়টা। হ্যাঁ, তো এখানে বলে দিল, এখানেও বলে দিল, এখানেও বলে দিল। এখন যে রাউটার টু রাউটার কানেক্টেড, এখানে আপনাদের একটু দেখে বুঝতে হবে কি কয়টা হোস্ট। তো রাউটারে দেখবেন এই যে এখানে 2টা হোস্ট, এখানে পুরা নেটওয়ার্কে 3টা হোস্ট। তো আমাদের টোটাল কয়টা হোস্ট পাচ্ছি, একটা হচ্ছে 1020, এখানে পাচ্ছি 2টা হোস্ট, তারপর 2002, এন্ড দেন এই নেটওয়ার্ক থেকে পাচ্ছি 3টা হোস্ট, এখান থেকে পাচ্ছি 500 হোস্ট। এটা আপনারা লিখলেন। হ্যাঁ, এখন VLSM এ আপনারা ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন, এটাকে লিখবেন ডিসেন্ডিং অর্ডারে। So first we get 2002, then 1020, তারপর পাই 500, তারপর পাই 3, তারপর পাই 2। এতদূর বুঝছি? VLSM এতদূর? Any questions? আচ্ছা, so এখন একটা টেবিল থাকবে। ফার্স্টে থাকবে আপনাদের নাম্বার অফ হোস্ট, সেটা কপি করলেন ইন ডিসেন্ডিং অর্ডার, কিন্তু এখানে একটা নাম দিই আমরা, যাতে ম্যাথস করতে ইজি হয়। This is E. এখন এখানে কি বলছিলাম, গেল এখানে কি বলছিলাম যখন বোঝাচ্ছিলাম, 2টা হোস্ট লাগবে আর নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস তো লাগবে। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য 1, ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য 1। সো এই জিনিসটা won't this apply to all of the networks? আমাকে কি বলে দেওয়া আছে, নাম্বার অফ হোস্ট এই নেটওয়ার্কের জন্য, নাম্বার অফ হোস্ট বলছে, কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস তো নাম্বার অফ হোস্টে পড়ে না। তো আমরা যখন ম্যাথস করব তখন we have to account for the network and the broadcast address না, সেটার জন্য আপনারা যে অ্যান্সার পাবেন তার সবার সাথে +2 করবেন, 2004 পাবো। এখন আমাকে এটা বলেন যে
2 to the power 2 to the power 5 key 32, 2 to the power 6 key 64, 2 to the power 7 is 128, 2 to the power 8 is 256. Five, 1, 2 মনে হয় কিছু 1024 to the power 11 and double to 2048. হ্যাঁ এত দূর থাক। So আমাকে বললাম না পাওয়ার্স অফ 2 তে ডিভাইড হবে। So আমাদের আছে 2004 হোস্ট এন্ড নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস। So এটা আমাদের কিন্তু এখন অ্যাকচুয়াল জিনিস। এখন আমাকে বলেন যে 2 টু দি পাওয়ার সামথিংস লিখলাম অনেক কিছু। এখন এটার মধ্যে আমরা কোনটাকে দিতে পারবো এই 2004 কে? মানে কার বক্সে ফিট করতে পারবো? 2 to the power 11. 2 to the power 11 এখানে হবে 2048, এখানে সাথে সাথে এটাও লিখে নি। এগুলো কি হোস্ট বিটস না? তো 2 to the power 11 বিটস যাবে। ওকে, সো নেক্সট আসছে 1022, এটা আমরা কার বক্সে ফিট করতে পারবো? 1024 এ না, তার বিটস হচ্ছে 2 to the power 10। Similarly, 502 কার বক্সে ফিট করতে পারবো? 512, তার নাম্বার অফ বিটস ইজ 9। 5 কার বক্সে ফিট করতে লিখিনি, তো 5 কার বক্সে ফিট করতে পারবো? 2 to the power 2 নাকি 2 to the power 3? 2 to the power 3 না, 8 বিটস, তো সেখানে হবে 3। 4 কার বক্সে আমাদের তো আছে 2 to the power 2 which is 4, এখানে 2। আর কোনো কোয়েশ্চেনস এই ডিভিশনে? বিকজ এখন ম্যাথসটা আরো কমপ্লিকেটেড হবে, সো এগুলো বুঝতে হবে, প্রিলিমিনারি থিংস। হোস্ট বিটস জানি, নেটওয়ার্ক বিটস কি করব? 32 মাইনাস হোস্ট বিটস না, সো এটা করেন কি জানি। এখানে পাবো 21, 22, 23, 29 and 30। বুঝছি এই টেবিল। ফার্স্টে ডিসেন্ডিং অর্ডারে লিখবেন number of hosts plus 2 করবেন to account for the network and the broadcast address, and দেখবেন যে এটা কোন powers of 2 এর বক্সে ফিট করতে পারেন, and তার corresponding host bits আর network bits বের করবেন। এখন চলেন তাহলে VLSM করি। Sorry, so আচ্ছা জায়গা লাগবে। আচ্ছা ধরেন আপনাদের বলে দেওয়া আছে যে বললাম একটা বিগার নেটওয়ার্ক দেওয়া থাকবে, আপনাদের বিগার নেটওয়ার্ক দেওয়া আছে যে দিস ইজ ইউর বিগার নেটওয়ার্ক, এটা আপনাদের মেইন নেটওয়ার্ক, এটাকে ওই যে সাবনেটিং করবেন আপনারা অ্যাকর্ডিং টু দিস। এটা একটু মনে রাখেন এই আইপি অ্যাড্রেস। তো প্রিফিক্স 16, রাইট? তো আমরা লাস্টের থার্ড এন্ড ফোর্থ অক্টেটকে সাবনেটিং করতে পারবো। সো চলেন আপনি make sure you understand this.
এতদূর is our main network. এখন কি ছিল আমাদের 192.168.0.0/16 এখন আমাকে বল রিমেইনিং কি থাকবে হোস্ট বিটস 32 - 16 রাইট সেখানে চলেন লিখলাম যে 2 to the power 16 আমাদের নাম্বার অফ হোস্টস এখন এটা মেইন নেটওয়ার্ক AAD this is our main network এখন আমাদের ফার্স্ট হোস্ট যেটা এটার জন্য আমাদের আইপি পাওয়ার কি 2048 লাগবে হ্যাঁ ফর নাও we have 2 to the power 16 আমাদের লাগবে কি 2 to the power 11 বক্স সেই 2 to the power 16 কে আমরা ভাঙবো in 2048 boxes হ্যাঁ আমাদের এরকম কয়টা বক্স হতে পারে কিভাবে বের করব এই যে 2 to the power 16 divided by 2048 আমাদের 2 to the power 16 divided by 2048 করলে আমরা পাই 32 তার মানে কি এখান থেকে আমরা 32টা 2048 পাবো না এতদূর বুঝছি এনি কোয়েশ্চেনস এটা বুঝেন কিন্তু আপনারা আচ্ছা সো this is B this is C আপাতত সো এখানে নেটওয়ার্ক বেস is 21 17 18 19 20 21 ফার্স্টে কি থাকে সব জিরো না সাবনেটিং করলাম যেটা এফএলএসএম এ মাত্র ওইটাই সো আমাদের ফার্স্ট যে 2048 হ্যাঁ এই যে বিটা যে করবো এখন তো আমাদের লেফট সাইডে যখন ব্রাঞ্চিংটা বের করব সেটা আর যে প্যারেন্ট যে আইপি অ্যাড্রেস দুইটা কিন্তু সেম থাকবে কেন কারণ দেখেন এই যে ফার্স্টে কি আমাদের অল জিরোস থাকে না টিএলডি তে সো আমরা লিখবো 192.168.0/0 প্রিফিক্স লেংথ দিয়ে আমরা বুঝবো কি আচ্ছা আমরা এখন সাবনেটিং করেছি প্রিফিক্স লেংথে কি আসবে /21 /21 এটা কাকে দিব এই যে এ নেটওয়ার্ক এ কে দিলাম নেটওয়ার্ক এ এখন নেটওয়ার্ক বি তে আমরা কি চাচ্ছি 1024 এখন আমাকে বলেন এই যে মেইন বক্স এই মেইন বক্সকে তো ভাঙলাম ইন 2048 এখান থেকে তো আমরা আবার 1024 বের করতে পারি না রাইট সো বি গেল নেটওয়ার্ক এ তে সি একটা ব্রাঞ্চ বের করলাম 2048 এখন আমরা 2048 কে ভাঙতে পারবো ইন 1024 বক্সেস হুম বুঝছি এতদূর তো আমরা কয়টা 1024 পাবো কয়টা 1024 পাবো 2048 ডিভাইডেড বাই 1024 এটা যদি করি we get 2 মানে এই যে 2048 কে আমরা দুইবার ভাগ করতে পারবো ইন 1024 বক্সেস এখন এই যে সি টাকে আমরা বের করি এই যে এখান থেকে তো বের হবে সি রাইট এই যে দেখেন সি সেটা কি করব এখানে ফার্স্টে অল ওয়ান্স ছিল এখন হবে লাস্টে একটা 1
এটা হয় 128, 64, 32, 16, 8 এটা। তো আমরা লিখবো 192, 168.8.0 এটা গেল সি। এই সি থেকে আমরা এখন ডি আর ই বের করব। ই বের করব ডি। সো নেটওয়ার্ক বি, তার জন্য আমাদের নেটওয়ার্ক বেস লাগবে 22। এতদূর ছিল 21, এখন এতদূর কি 22 বিটস। তো আমরা কি সি থেকে বের করছি না, সি এর বাইনারি বিটস কি এতদূর, মানে এতদূর আমাদের ফিক্স থাকবে। and this is the 22nd bit। তো আমরা কি করতে পারবো, ফার্স্ট হবে 0, তারপর হবে 1। এই 0টা আমরা কাকে দিব, ডি তে, মানে এই যে এই ডি। লিখি, বললাম না যে প্যারেন্ট যেটা আর লেফট মোস্ট যে ব্রাঞ্চটা থাকবে দুইটার আইপি অ্যাড্রেস সেম থাকবে। দেখেন এখানে দেখেন ডি দিলাম না, এই যে এটা আমরা কি পাচ্ছি, যে 0, 0, 0, 0, 1, 0। and উপরেরটা দেখেন, উপরেও কি ছিল, সেম জিনিস and all zeros। এই জন্য প্যারেন্ট আর ফার্স্ট যে লেফট মোস্ট ব্রাঞ্চের চাইল্ড দুইটার সেম আইপি অ্যাড্রেস থাকবে, জাস্ট প্রিফিক্স লেংথটা ডিফারেন্ট হবে। 8.0 প্রিফিক্স লেংথ কত হবে দেখেন, 22। তো আমরা লিখবো এখানে 22। এখন ই কি হবে, এই যে দেখেন দিস ইজ ইয়োর ই। এটা আবার কপি করে নিয়ে আসি, 0, 1, 1, 0, 0। তো কি হচ্ছে 8 plus 4, 2, 1। 8 plus 4 gives us 12। এখানে হবে 192.168.12.0 হয়ে গেল ই। এখন আর কিন্তু ডিভাইড করতে পারবো না 2048 কে। এই ই থেকে আমরা বের করবো আরেকটা ব্রাঞ্চ, কার জন্য, এই 500 মানে নেটওয়ার্ক সি এর জন্য। তার কোন বক্স, 512। আচ্ছা, তো আমরা 1024 কে কয়টা 512 বক্সে ডিভাইড করতে পারি, তো আমরা করবো 1024 divided by 512, we get 2 boxes। তো আমরা এখানে পাবো 512 একটা, সেটাকে দিলাম এফ, আরেকটা পাবো 512। গেল 512 এর জন্য আমাদের 23টা নেটওয়ার্ক বিটস। তো এটা ছিল 22, তো 23টা হবে এখানে। তো ধরেন দিস ইজ এফ, তো এত দূর তো ঠিকই থাকবে, রাইট? কপি করে নিয়ে আসি, আর এফ এ যাবে 0, মানে প্যারেন্ট আর লেফট মোস্ট চাইল্ড সেম। জিতে যাবে কি, সেটা সেরকম, জিতে যাবে হচ্ছে এত দূর সেম, এখানে জাস্ট 1 হবে। তো চলেন ব্রাঞ্চটা বের করি। So আমাদের হুবহু সেম আইপি অ্যাড্রেস as E, 192.8.12.0। কি প্রিফিক্স লেংথ 23, and এটা গেল বি তে, এটা গেল নেটওয়ার্ক সি তে। এখান থেকে আরেকটা ব্রাঞ্চ দেখি কি আসে, সেটা কি 8, 4, 12, 13, 14। সেখানে আমরা পাবো 14.0/23, এটা যাচ্ছে জি তে। নেক্সট নেটওয়ার্ক ডি, তার জন্য লাগছে নেটওয়ার্ক বিটস 29।
পাওয়ার অফ 2 কি 8, আমরা 512 কে কয়টা নাম্বার অফ 8 এ ডিভাইড করতে পারবো? 512 ডিভাইডেড বাই 8, 64টা। এতগুলো আমাদের লাগবে না, আপাতত দুইটা বের করে রাখি, এখানে একটা, এখানে। এরকম আরো 62টা থাকবে। হ্যাঁ, সেই যে 8, তো চলেন আঁকি। আচ্ছা, জায়গা নেই, কি করি, 29 নেটওয়ার্ক বিটস। এটা বুঝছেন না আপনারা কি করছি? আচ্ছা, আপাতত 8, তো নেক্সট আমাদের কি থাকবে 4, তো আমার এই যে এখান থেকে বের হবে আরেকটা 4, এখান থেকে বের হবে আরেকটা 4। এই ব্রাঞ্চিংটা বুঝছি না। এটাকে এখন আমরা 29 বিটস, রাইট? সো 29 বিটস হলে 32, 31, 30, এখানে চলে আসছে এতদূর। এখানে দিব h, এখানে দিব i। ফার্স্টে কি অল জিরোস, এটা আর করা লাগবে না, এটা আমরা জাস্ট লিখে ফেলবো যে এই যে এই আইপি অ্যাড্রেস আর লেফট মোস্ট সেম হয়, .14.0/29, এটা হবে h। এখন এই ব্রাঞ্চটার জন্য ক্যালকুলেশন করতে হবে, দেখি। এত দূর তো হুবহু সেম বসবে, রাইট? আমরা তো এখন 4th অক্টেটে চলে আসছি, তো দেখেন h এ যাবে অল জিরোস, 5টা জিরো গেল। আইতে কি যাবে 0, 0, 0, 0, 1, আর এখানে তো অল জিরোস না, হোস্ট বিটস, তো কি হবে 128, 64, 32, 16, 8। সেখানে কি হবে 192.168.14.8, এটা আমাদের গেল নেটওয়ার্ক ডি তে। দিস ইজ ইউর আই। এখান থেকে ফাইনাল আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এখন পাবো, কি পাবো? এই যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস ই, পাওয়ার অফ 2 কি 4, নেটওয়ার্ক বিটস কয়টা লাগবে 30। এই যে এই 8 থেকে বের করলাম এই 4, এখানে আমরা কাকে দিব? ই কে। এটা না আমাদের লাগতেছে না, এই যে আরেকটা ব্রাঞ্চ, বিকজ আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস শেষ তো, রাইট? সো আপাতত একটাই ব্রাঞ্চ বের করি এর থেকে, কি হবে? আচ্ছা, ক্যালকুলেশন করা লাগবে না, এখানে আমরা দিব 192.168.14.8 স্ল্যাশ কত 30, এটা যাবে নেটওয়ার্ক ইতে। দিস ইজ ইয়ার জে, এন্ড সব নেটওয়ার্ক শেষ, দেখেন এ বি সি ডি ই, এ বি সি ডি ই শেষ। বুঝছি সবাই এই ক্যালকুলেশন? এনি কোয়েশ্চেন্স? নাই? সবার তো বোঝার কথা না, নাকি ঘুমাচ্ছেন? ম্যাম বুঝেছি। সত্যি? আচ্ছা, মানে আন্ডারস্ট্যান্ডেবল ঘুমাচ্ছেন, সো জাস্ট রেকর্ডিংটা দেখে নিন, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এটা প্রবাবলি দি কমপ্লিকেটেড না, মানে পুরা নেটওয়ার্কিং কোর্সের এই ম্যাথসটা একটু ভুল করে অনেক, তা বুঝে নিন, একটু রেকর্ডিং দেখে নিন। ওকে, লেটস, ও আর কিছু পড়ানোর নাই। আচ্ছা, এই যে এটা করলাম না, এই যে এই আজগুবি জিনিসগুলো, there is a shortcut to it, এটা আপাতত এখন দেখাচ্ছি না, মানে কি একটা প্লাস করে করে বের করা যায় ইজিলি।
দ্যাট ইজ হার্ডার ফর মি। আমার এইভাবে বুঝলে আমার ইজি হয়। তো নেক্সট ক্লাসে হয়তো দেখাবো যদি আপনারা দেখতে চান শর্টকাট, বাট দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে। তাহলে ভুল হয় না যদি ভেঙে ভেঙে করে। আচ্ছা, তো আজকের ক্লাস শেষ। হ্যাঁ, শেষ। এনি কোয়েশ্চেন্স? স্টপ করি রেকর্ডিং।